টু এভরিবডি। আগের দিন তোদের ম্যাথমেটিক্যাল টুলস ডাইমেনশন পার্টটা আমি কমপ্লিট করেছিলাম, সরি ডিফারেন্সিয়েশন পার্টটা আমি কমপ্লিট করেছিলাম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশানস পড়িয়েছিলাম এবং অ্যাপ্লিকেশানে মোশন ইন ওয়ান ডাইমেনশনে তো একটা প্রবলেম করেছিলাম, যেটা আমি ডিটেলে আসবো মোশন ইন ওয়ান ডাইমেনশনে। ডিফারেন্সিয়েশনের একটা পার্ট যেটা হচ্ছে ভাইটাল পার্ট, সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ এরর অর এরর অ্যানালিসিস। ম্যাথমেটিক্যাল টুলসের আর একটা পার্টও বাকি আছে ক্যালকুলাসে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অ্যান্ড ম্যাক্সিমাম মিনিমাম রুল। আমি আগে এরর অ্যানালিসিসটা করিয়ে দিই, কারণ কিছু কিছু স্কুলে এক্সাম আছে, আমাকে তোরা মেনশন করেছিস, প্লাস না মেনশন করলেও তোদের স্কুল যখনই করবে এক্সাম থাকবে, ইউনিট টেস্ট থাকবে, এবং ইউনিট টেস্টে যেটা দেবে সেটা হচ্ছে ইউনিট ডাইমেনশন, এরর অ্যানালিসিস অ্যান্ড ম্যাথমেটিক্যাল টুলস। তো এরর অ্যানালিসিস একটা ভাইটাল পার্ট, খালি ডাইমেনশন চ্যাপ্টারে না, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এরর অ্যানালিসিস বা পার্সেন্টেজ অফ এরর লাগবে। ওকে, আর আগের দিনে আমি যখন ম্যাথমেটিক্যাল টুলসের কিছু প্রবলেম সলভ করছিলাম, একটা tan অফ √2x ছিল মনে হয়। যাই হোক, সেই সময় আমি হয়তো দেখবি ভিডিওতে বলেছিলাম যে লাইটটা অফ হয়ে গেল, মানে কারেন্টটা চলে গিয়েছিল, তাই জন্য ইনভার্টারের উপর হঠাৎ প্রেশার আসার জন্য ওটা tan অফ 2x এর জায়গায় আমি tan অফ x লিখে মনে হয় ক্যালকুলেশন করেছি। যাই হোক, কোনো অসুবিধা নেই, 2x এর জায়গায় জাস্ট একটা x লেখা আছে। ওকে, নেক্সট হেডিং দেখ, এরর অ্যানালিসিস বা এরর ইন মেজারমেন্ট অর পার্সেন্টেজ অফ এরর। ভেরি 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বা কিছু কিছু বইতে আলাদা চ্যাপ্টার করা আছে, কিছু কিছু বইতে আবার ডাইমেনশনের সঙ্গেও অ্যাড করা আছে। অ্যাকচুয়ালি এটা আলাদা চ্যাপ্টার করাই উচিত, কারণ এটা কিন্তু একটা ভাইটাল পার্ট। দেখ, আমি ডিফারেন্সিয়েশনের ফার্স্ট ফর্মুলা আমি ব্যাক করছি এবার। দেখ, y equal to x to the power n, না? Now differentiate with respect to x, dy by dx, n x to the power n minus 1, cross multiplication, dy equal to n x to the power n minus 1 dx. This is equation number 1, this is equation number 2. Now 2 divided by 1, equation 2 divided by 1, to left hand side, dy by y equal to n into x to the power n minus 1 dx by x to the power n. Okay, or dy by y into 100%, 100 দিয়ে মাল্টিপ্লাই করছি on the both side, n into, দেখ এখানে এটা কি লিখতে পারি, x to the power n into x to the power minus 1, একটা ক্যান্সেল আউট হলো, x to the power minus 1, that is 1 by x, না? dx by x into 100%. That means dy is the change in y by original value of y into 100%. That means the percentage of change in y equal to n into change in x by original value of x into 100%. That is percentage of change in x. তাহলে কি হলো? dy is the change in y by original value of y into 100%. That is percentage of change in y equal to n into change in x by original value of x into 100%. That is percentage of change in x. তাহলে আলটিমেটলি আমি কি ফর্মুলাটা পেলাম? If y equal to x to the power n, then percentage of change in y equal to n into percentage of change in x. If y equal to x to the power n, আমরা জাস্ট ফর্মুলাটা কোথা থেকে এসেছে আমি দেখিয়ে দিলাম, যেহেতু ডিফারেন্সিয়েশন হয়ে গেছে। আদারওয়াইজ কিভাবে হবে না, y equal to x to the power n, then percentage of change in y equal to n into percentage of change in x. জাস্ট পাওয়ারটা বেরিয়ে আসছে। ওকে, তাহলে এটুকু আগে লিখে রাখ। তাহলে আলটিমেটলি আমার ফর্মুলা y equal to x to the power n, এটা প্লাসে লিখে রাখবি তুই, যেহেতু ডিফারেন্সিয়েশন শিখে গেছিস। তাহলে y equal to x to the power n, then percentage of change in y equal to n into percentage of change in x. প্রসেসটা বিন্দু লিখে রাখবি, কোথা থেকে এসছে প্রসেসটা। মেন ফর্মুলা হচ্ছে এটা, এক্সাম্পল দিচ্ছি। ওকে, and
write down, it is independent upon any type of constant term. It is independent upon any type of constant term, that is percentage of error or percentage of error analysis is independent upon any type of constant term. কেন একটু দেখেন, ধর এখানে যদি 6 থাকতো তো ডিফারেন্সিয়েট করে কি আসতো, 6ই আসতো এখানে, কারণ দিস ইজ দ্য কনস্ট্যান্ট টার্ম ইন দ্য মাল্টিপ্লিকেশন ফর্ম। আমি বলেছিলাম মাল্টিপ্লিকেশন ফর্ম আর ডিভাইড ফর্মে থাকলে অ্যাজ ইট ইজ হয়ে যায়, তাই তো? তাহলে এখানে কি আসছে, 6 ডিভাইড করছি যখন উপরেও 6 নিচেও 6, দ্যাট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট আপন এনি টাইপ অফ কনস্ট্যান্ট টার্ম। ডিভাইড ডিফারেন্সিয়েট করে ডিভাইড করবার সময় ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আমি প্রসেসটা দেখিয়ে দিলাম, তুই নিজে মাথায় রাখবে, জানার মানে এমনি কোনো জিজ্ঞেস করবে না তোকে কেউ। ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট আপন এনি টাইপ অফ কনস্ট্যান্ট টার্ম। Clear to? For example, suppose y equal to 5x cube. Write down, suppose y equal to 5x cube and percentage of change in x is 2%. Percentage of change in x is 2%. Percentage of change in x is 2%. Then what is the percentage of change in y? What is the percentage of change in y? Percentage of change in x is 2%. Then what is the percentage of change in y? Okay. Then according to this formula, we can write percentage of change in y equal to power is 3 into percentage of change in x. It is independent upon any type of constant term. Okay, the percentage of change in x is given, this is 2%. Then 3 into 2%, that is 6%. Percentage of change in x is given, that is 2%. So percentage of change in y is 6%. Percentage of change in y is 6%. Clear to? এবার দেখো দুটোই প্লাস সাইন, পাওয়ার ইজ প্লাস, তাহলে দুটোই প্লাস সাইন, তার মানে ইফ x is increased by 2% then y is also increased by 6%. শর্টে লেখা এটা, if x is increased by 2% then y is also increased by 6%, both are same sign, তাই তো? তাহলে if x is decreased by 2% then y is also decreased by 6%. এটা ইনক্রিজ করলে এটাও ইনক্রিজ করবে, এটা ডিক্রিজ করলে এটাও ডিক্রিজ করবে। আমি জাস্ট চেঞ্জটা বার করেছি, কারণ চেঞ্জটাই জানতে চেয়েছে। তার মানে এখানে কি আসছে, if x is increased by 2% then y is also increased by 6%. If x is decreased by 2% then y is also decreased by 6%. কিন্তু যদি সিস্টেমটা এরকম ভাবে থাকতো, ধর ফর এক্সাম্পল suppose y equal to x to the power minus 2 and percentage of change in x is 3%. What is the percentage of change in y? Then according to the formula dy by y into 100%
equal to -2 into dx by x into 100% now. According to the formula, percentage of change in y equal to -2 into percentage of change in x. Here percentage of change in x is given, that is 3%, -2 into 3%, that is -6%. -6 indicates if x is increased by 3%, then y is decreased by 6%. এটা increase করলে এটা decrease করবে, যেহেতু minus sign. If x is decreased by 3%, then y is also increased by 6%. Here y equal to x to the power -2, so the percentage of change in y equal to -2 into percentage of change in x. If percentage of change in x is given, that is 3%, we have to find the percentage of change in y. The percentage of change in x is 3%, so this is -6%. -6 indicates, minus sign indicates if x is increased by 3%, then y is decreased by 6%. If x is decreased by 3%, then y is also increased by 6%. एग्जाम्पल फॉर एग्जाम्पल তোদের নন জিনিস নিয়ে আমি বলছি एग्जाम्पल দিই क्लियर राइट नाउ if a length of a conductor is increased by 2%, if the length of a conductor is increased by 2%, keeping the volume of the conductor remain constant. If the length of a conductor is increased by 2%, keeping the volume of the conductor, volume remain constant. Volume of the conductor remain constant. Find the percentage of change in its resistance. Find the percentage of change in its resistance. If the length of a conductor is increased by 2%, keeping the volume of the conductor remain constant, find the percentage of change in its resistance. Okay, so we know the formula R equal to rho into L by A, to the known formula. করেছিস ক্লাস 9 বা 10 কোন একটা জায়গায়। Rho is the specific resistance, A is the area cross section of the conductor, R is the resistance, L is the length of the conductor. Which one is constant? Volume is constant. The percentage of change of length is given, but percentage of change of area or percentage of change in radius, that is not given. তাহলে আমরা কি করছি দেখো, যেটা জানবো না সেটাকে কনস্ট্যান্ট টার্মে চেঞ্জ করছি, মাল্টিপ্লাইং বাই লেন্থ, it becomes rho into L square by area into length, that is the volume now, because conductor is the cylindrical section, pi r square into length, pi r square is the area into length, that is the volume. Multiplying by length, because the length, percentage of change in length is given, but the percentage of change in area or the percentage of change in radius is not given. Then the area is converted into the volume by multiplying by the length, so it becomes volume. This one is L square, so rho constant for specific material, rho constant, volume of the conductor remain constant, that is R is directly proportional to L square. So according to the percentage of error formula, dr by r into 100% equal to 2 into dl by L into 100% now, because percentage of error is independent upon any type of constant term. This one is constant, this one is constant.
where the percentage of change in length is given, which one? This one, 2%, that is it becomes 4%. Plus sign indicates if length is increased by 2%, then the resistance is also increased by 4%. Length is increased by 2%, then the resistance is also increased by 4%. The percentage of change in length is given, the volume of the conductor remain constant. We know the formula rho R equal to rho into L by A, where rho is the constant. The percentage of change in length is given, but the area or radius is not given. The area is converted into the volume by multiplying the length. It becomes the volume, and this is L square. So rho constant, volume constant. Percentage of error is independent upon any type of constant term. That is R is directly proportional to L square. So the percentage of change in resistance, that is equal to 2 into percentage of change in length. The percentage of change in length is given, that is 2%, so it becomes 4%. Plus sign indicates if the length of the conductor is increased by 2%, then the resistance also increased by 4%. If the length is decreased by 2%, then the resistance is also decreased by 4%. যদি চেঞ্জ জানতে চায় তাহলে the percentage of change in resistance 4%. যদি বলে length is increased by 2%, then the resistance is also increased by 2%. যদি বলে length is decreased by 2%, then the resistance is also decreased by 4%. So এটা আমরা মেনশন করব। ক্লিয়ার? Next, this is the single variable. একটা ভ্যারি করছিল এতক্ষণ। এবার লিখব percentage of error for multiple variable. Percentage of error for multiple variable. Suppose y equal to x to the power m, p to the power q, z to the power r. Here x is the variable function, p is also variable, and z is also variable. Again, this is the single variable function, and this is the multiple variable function. And formula also comes from the partial differentiation. আমার দরকার নেই আবার partial differentiation এর পর differentiation এর পর partial differentiation তোরা শিখবি ম্যাথসে। আমি এখানে আবার শেখাতে গিয়ে সেটাকে আবার ডিরাইভ করতে গেলে আবার একটা ক্লাস বা দুটো ক্লাস যাবে, কোনো দরকার নেই। আমার এখানে এখন যখন লাগবে আমি তখন শিখিয়ে নেবো। জাস্ট আমার তো ফর্মুলা আগেরটাও যেমন ফর্মুলা ডেরিভেশন লাগতো না, কিন্তু তোরা যেহেতু ডিফারেন্সিয়েশন শিখিয়েছিস আমি দেখিয়ে দিলাম, এটা জাস্ট আমি লিখছি না। তাহলে অ্যাকর্ডিং টু দ্য লস অফ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন dy by y into 100% equal to power of x is m into dx by x into 100% plus p to the power q into dp by p into 100% plus z to the power উপরে গেল মাইনাস r। সবসময় মনে রাখবে ফর মাল্টিপল ভেরিয়েবল অলওয়েজ ইউজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য পাওয়ার। কেন না ডিফারেন্স পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে ডিভাইড করবার সময় পাওয়ারটা ক্যান্সেল আউট হয়ে ওটা প্লাসই হয়ে যায়। জাস্ট করে মনে রাখবে, অত কিছু মনে রাখার দরকার নেই। ফর মাল্টিপল ভেরিয়েবল অলওয়েজ ইউজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য পাওয়ার। দ্যাট মিনস কোনো পাওয়ার যদি নেগেটিভ থাকে সেটা আমরা প্লাস ইউজ করবো, দ্যাট ইজ r into dz by z into 100%। তাহলে percentage of change in y, that is equal to m into percentage of change in x plus q into percentage of change in p plus r into percentage of change in z, and it is independent upon any type of constant term. It is independent upon any type of constant term.
It is independent upon any type of constant term. Okay. For example, अच्छा एक नोट बोले तरीके रखिए. For multiple variable, always use the magnitude of the power. Power and magnitude now. For multiple variable, always use the magnitude of the power. For example, y equal to x cube by z square. Here percentage of change in x is 3%, percentage of change in z is 4%. What is the percentage of change in y? Y equal to x cube by z square. Percentage of change in x is 3%, percentage of change in z is 4%. What is the percentage of change in y? So according to the law of partial differentiation, dy by y into 100% equal to 3 into dx by x into 100% plus, this is minus 2 into dz by z into 100%. 3 into dx by x into 100% plus 2 into dz by z into 100%. Okay. This is minus 2 for multiple variable. Always use the magnitude. The percentage of change in x is given how much? 3%, na? Plus 2 into percentage of change in z is given, that is 4%. That is 9% plus 8%. That is 17%. So the percentage of change in x is given 3%. Percentage of change in z is given 4%. Then the percentage of change in y is 9% plus 8%, that is 17%. सेम प्रॉब्लेमটাই আবার অন্য একটু অ্যানসার হয়ে যাবে জাস্ট একটু ওয়ার্ডের ডিফারেন্সের জন্য লাইক y equal to x cube by z square, y equal to x cube by z square. If x is increased by 3%, if x is increased by 3% and z is decreased by 4%, x is increased by 3% and z is decreased by 4%. Then what is the percentage of change in y? X is increased by 3%, z is decreased by 4%. What is the percentage of change in y? Okay, tell that here increasing function x is increased by 3%, that is plus 3% plus 2 into z is decreased by 4%, that is minus 4%. So it becomes 9% minus 8%, that is 1%. যখন increasing decreasing function বলবে, for increasing function use plus sign, for decreasing function use minus sign. Into for multiple variable always use the magnitude of the power, but for increasing function use plus sign and for decreasing function use minus sign. Here x is increased by 3%, that is plus 3%, z is decreased by 4%, that is minus 4%. Ultimately the calculation is 1%. Plus sign indicates
y is increased by 1%. If it is minus 1%, then y is decreased by 1%. For increasing function use plus sign, for decreasing function use minus sign. Here plus sign indicates y is increased by 1%. Okay, একটা example দিচ্ছে same formula দি, like if the length of a conductor if the length of a conductor পরে না লিখতে পারলে পরে আরেকবার ভিডিও দেখেন, if the length of a conductor is increased by 2%, if the length of a conductor is increased by 2% and the radius of the conductor is decreased by 3%, if the length of a conductor is increased by 2% and the radius of the conductor is decreased by 3%, then what is the percentage of change? Then what is the percentage of change in its resistance? What is the percentage of change in its resistance? Resistance. The actual formula is R equal to rho into L by A. প্রত্যেকটা চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো আসবে প্রত্যেকের পার্সেন্টেজ অফ এরর দিয়ে কোশ্চেন্স করে জেনারেলি, একটা দুটো তো থাকেই কোশ্চেনে। তো রো ইনটু L by area means pi r square. Okay, here rho constant, pi constant, variable at the L and R radius. So according to the formula of the multiple variables, the percentage of change in resistance equal to, this one is percentage of change in length plus, for multiple variable always use the magnitude of the power, 2 into percentage of change in radius, 2 into percentage of change in radius. Rho and pi are the constant. Percentage of error is independent upon any type of constant term. Their length is increased by 2%, that is this is plus 2%, na? And the radius is decreased by 3%, that is minus 3%. Length is increased by 2%, that is plus 2%. Radius is decreased by 3%, that is minus 3%. Increasing function use plus sign, decreasing function use minus sign. So it becomes 2% minus of 6%, ultimately minus 4%. Minus 4 indicates the resistance decreased by 4%. Minus sign indicates resistance decreased by 4%. Rho constant, pi constant. So according to the percentage of error formula, percentage of change in resistance equal to power of L is 1, percentage of change in length plus 2 into percentage of change in radius. Here the length is increased by 2%, radius is decreasing function, decreased by 3%, decreasing function means minus, ultimately the result becomes minus 4%, minus sign indicates the resistance decreased by 4%. আরো ডিফারেন্ট টাইপস অফ এরর আছে, যেমন র্যান্ডম এরর, তারপরে হচ্ছে গ্রস এরর, তারপরে হচ্ছে মিন এরর, তারপরে হচ্ছে লিস্ট এরর, এইসবগুলো আছে। ওগুলো জাস্ট ডেফিনিশন লাগবে, আমি ওগুলো নোট আকারে তাদের দিয়ে দেবো। যেটা আমার আরও দুটো জিনিস লাগবে এখানে, আরও দুটো না আরও কিছু জিনিস লাগবে সেগুলো বলে দিচ্ছি। হেডিং দিবি অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এরর
suppose A is a physical quantity and it is measured in n times, মানে ধর এটার লেন্থই আমি n টাইমস বা ডায়ামিটারই আমি n টাইমস মেজার করছি, এখানে একবার এখানে একবার এখানে একবার এখানে একবার। তোদের যখন দেখবি প্র্যাকটিক্যাল স্টার্ট করব, দেখবি এই চ্যাপ্টারই আছে ভার্নিয়ার ক্যালিপার, স্ক্রু গেজ, ভার্নিয়ার স্কেল, স্ক্রু গেজ, ভার্নিয়ার ক্যালিপার, স্ক্রু গেজ, এই দুটো প্র্যাকটিক্যাল আছে। এগুলো আমি একটু বাদ রাখছি কারণ ওগুলো ফিজিক্যালি তোদের প্রত্যেকের হাতে নিয়ে গিয়ে আমি দেখিয়ে মেজারমেন্ট নেওয়াবো, তাহলে থিওরিটাও 100% ক্লিয়ার হবে। কারণ আমি এখানে ড্র করে করে দিতে পারি, সেটা পুরো ইমাজিনারি লেভেলেই রয়ে যাবে, কারণ ওখানে ইনস্ট্রুমেন্টাল এরর আছে, উইদাউট এরর, উইথ এরর, এইসব নিয়ে ক্যালকুলেশন আছে। সুতরাং ইনস্ট্রুমেন্ট নিয়ে তোদের হাতে দেখে প্রত্যেকের ক্যালকুলেশন করতে হবে, আদারওয়াইজ নাহলে কিন্তু বুঝতে পারবি না, একটু ঘুরিয়ে দিলে কোশ্চেন পারবি না। যেটা থিওরিতে তো লাগবেই, প্র্যাকটিক্যালও কিন্তু দুটোর মধ্যে একটা আসবে অ্যানুয়াল এক্সামে, ভার্নিয়ার ক্যালিপার অর স্ক্রু গেজ। আচ্ছা, দুটো প্র্যাকটিক্যাল করতে দেয়, আবার অনেকের ক্ষেত্রে লাগ ভালো থাকলে বাকিগুলো না এসে মানে অ্যাকচুয়ালি করতে হয়, ড্র করতে হয়, লাকি ড্র করতে হয়, যতগুলো এক্সপেরিমেন্ট থাকে একটা বাস্কেটের মধ্যে থাকে, সেগুলো তুলতে হয়, লেখা থাকে একটা কাগজে, তুলতে হয়, যার যেটা পড়ে। জেনারেলি অনেকের আবার দুটোই পড়ে যায়। যাই হোক, এটা একটা তো অনেক আসেই একটা কনফার্ম, কারণ সেইভাবেই ওটার নাম্বার অফ শিডিউল করা থাকে। এগুলো একজন তো একটাই তুলবে, কিন্তু দেখে যা ভার্নিয়ার ক্যালিপারই হয়তো 20টা কাগজে লিখে রেখেছে। যাই হোক, absolute error. Consider a physical quantity A and it is measured in n times. আমি n times measurement নিলাম and the values are A1, A2, up to n respectively. Consider a physical quantity A and it is measured in n times and the values are A1, A2, n respectively. And what is the mean value? A bar, that is equal to A1 plus A2 plus up to n by number. Then the absolute error of A1, that is equal to A1 minus of A bar. Sorry, extremely sorry, mean mod value no. Absolute error of A1, that is equal to A minus of A1, মানে first measurement. Absolute error of A2, A bar minus of A2, absolute error of AN, that is A bar minus of AN, dotted. Okay, তাহলে like consider physical quantity A, just definition এর জন্য লাগে। Consider physical quantity A, it is measured n times. And the values are A1, A2, up to n respectively. So the mean error, mean value or true value, this is the mean value or true value, A bar, this is the mean value or true value. That's the average. So the absolute error in the first measurement, the mean value or true value minus যে ভ্যালুটা মেজার করছি, absolute error of the second measurement is this one, nth measurement হচ্ছে এটা। Okay, next mean absolute error, mean absolute error, what is the mean absolute error? নিজেই বুঝতে পারবি। আমি absolute error in the first reading, absolute error in the second reading, absolute error in the nth reading বার করলাম, so the average becomes by n, that is known as the mean absolute error.
absolute error the first reading, second reading, up to nth reading by number of measurement, that is called the mean absolute error. And what is the relative error? Next, relative absolute error বা relative error বলতে পারিস। What is the relative absolute error? The average absolute error by the true value. The average absolute error by the true value বা mean value, মানে that is ever into 100%. The average absolute error, sorry, by the true value or mean value. ঠিক আছে, জাস্ট ডেফিনেশন লাগে, তবু আমি ডিটেইলে দেখে লিখে দেবো। এবার লিখবে measurement of error in different quantities. Measurement of error in different quantities. Measurement of error in different quantities. ধর এক পেনটার লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার অ্যান্ড ডায়ামিটার ধর 1 মিলিমিটার। তো ইন্ডাস্ট্রিতে গিয়ে বললি আমাকে এরকম একটা পেন বানিয়ে দাও যার লেন্থ 10 সেন্টিমিটার, ডায়ামিটার 1 মিলিমিটার, কেউ বানাবে না, গালাগালি করে পাঠিয়ে দেবে। কেন না, কোনো কারণে যদি 10 প্লাস 0.001 সেন্টিমিটার হয় তুই নিবি না, 10 মাইনাস 0.001 সেন্টিমিটার হলে তুই নিবি না, এক্সাক্ট 10 চেঞ্জেস কেউ লিখস নেবে না। কিন্তু তুই যদি বলিস তাহলে 10 প্লাস মাইনাস 0.01 সেন্টিমিটার লেন্থের আমাকে একটা পেন বানিয়ে দাও, তাহলে কিন্তু সবাই কিন্তু ওই প্রজেক্টটা বা এটা নেবে, কাজটা নেবে। কারণ তুই তো 10 হলে এক্সাক্ট নিচ্ছিসই, 10 প্লাস 0.01 সেন্টিমিটার হলেও নিবি, 10 মাইনাস 0.01 সেন্টিমিটার হলেও তুই নিবি। তার মানে তুই একটা টলারেন্স, দিস ইজ কল্ড দ্য টলারেন্স। পরে যেই আর নিট ক্লাস যখন নেবো ওটাতে ডিটেলে আছে, আরও বেশি করে আছে, কারণ ওখান থেকে কোশ্চেন আসে প্রত্যেক বছর, একটা বা দুটো কোশ্চেন আসে এমসিকিউ। একটা বা দুটো কোশ্চেন মানে কিন্তু 8 মার্কস। 8 মার্কস মানে কিন্তু কম্পিটিটিভ এক্সামে তখন জয়েন্ট নিটের ক্লাসে বলবো, মানে তুই 8 মার্কস লুজ করা মানে অন্তত প্রায় 15 থেকে 20,000 র্যাঙ্ক পেছিয়ে যাওয়া। 1 থেকে 200-র মধ্যে অল ইন্ডিয়া মেডিকেল বা অল ইঞ্জিনিয়ারিংয়ের যে মার্কসের ডিফারেন্স আগের বছর ছিল সেটা হচ্ছে 7 to 10 মার্কস ম্যাক্সিমাম। কারণ ফ্র্যাকশনে ক্যালকুলেট হয়, যখন আমার কাছে দেখবি ক্লাস স্টার্ট হবে, দেখবি তোরা অনলাইন টেস্ট দিবি, অফলাইন টেস্ট দিবি, ডিফারেন্ট টাইপস অফ টেস্ট দিবি, দেখবি যে প্রত্যেকটা ফ্র্যাকশনের চেঞ্জের জন্য তুই কত র্যাঙ্কটা পেছনে হচ্ছে। যাই হোক ছেড়ে দে সেটা। তারপর 10 প্লাস মাইনাস 0.01 হলে তুই কিন্তু নিবি, কারণ এক্সাক্ট 10 হলে তো নিচ্ছিস, 10 প্লাস 0.01 হলেও নিচ্ছিস, 10 মাইনাস 0.01 হচ্ছে হলেও তো নিচ্ছিস। দিস ইজ কল্ড দ্য টলারেন্স, মানে টলারেন্স। তার মানে তুই যতটা দূর টলারেট করতে পারছিস ওই মেজারমেন্টটা। ওকে, তাহলে দেখ আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। Suppose x is the element and the value of x is 2 plus minus 0.02. That means the original value of x is x2 and the change in x that is equal to 0.02. মানে যে চেঞ্জটা, x is the element, the value of x is 2 plus minus 0.02. That means the original value of x is 2 and the change in x is 0.02. Okay, একটু আগে এক্সপ্লেন করলাম। So the percentage of change in x
dx by x into 100%, that is equal to 0.02 by original value is 2 into 100%, that is 1%. Like suppose x equal to this one, x equal to this one, so the percentage of change in x, percentage of change in x dx by x into 100%, that is 1%. Okay, clear to? তাহলে দেখ, suppose x is the element, the value is 5 plus minus 0.05 and y is another element 2 plus minus 0.02, that is percentage of x আছে, মানে x এর এরর আছে, y এর এরর আছে, তো x আর y কম্পাইল করে যা ক্রিয়েট করতে যাবি তারই এরর থাকবে। ওকে, তাহলে নাম্বার 1, percentage of error in measurement of x plus y, write down percentage of error in measurement of x plus y, percentage of error in measurement of x plus y, that is change in x plus change in y, কার উপর মেজার করছিস x plus y into 100%, সব কটা কিন্তু ডিফারেন্সিয়েশন থেকে এসেছে, known as a partial differentiation। এটা অ্যাপ্লিকেশন এখন লাগবে না, পরে শিখবি, নাহলে আমাকে ম্যাথস ক্লাসে কন্টিনিউ নিয়ে যেতে হবে, কারণ ফিজিক্স ইজ দ্য 100% অ্যাপ্লিকেশন অফ ম্যাথমেটিক্স। তাহলে চেঞ্জ ইন এক্স প্লাস চেঞ্জ ইন ওয়াই, কার উপর মেজার করছিস, অরিজিনাল ভ্যালু কার উপর মেজার করতে চাস, এক্স প্লাস ওয়াই ইন্টু 100%, দ্যাট ইজলি ক্যালকুলেট করতে পারবি 0.05 প্লাস 0.02 বাই 5 প্লাস 2 ইন্টু 100%, that is 1%. Okay, now percentage of error in measurement of x minus y, percentage of error in measurement of x minus y, that is equal to dx plus dy, কার উপর মেজার করছিস x minus y into 100%, dx is 0.05, dy is 0.02, কার উপর মেজার করছিস 5 minus 2 into 100%, that is 7/3%, মনে হয় ক্যালকুলেট করো। Okay, number 3, percentage of error in measurement of x into y, x into y and x by y already দুটো হয়ে গেছে, কেন? that already multiple variable, x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1, তাহলে কি লিখবো dx by x into 100% plus dy by y into 100%, একইভাবে x by y টা হয়ে যাবে। ক্লিয়ার তো? তাহলে পার্সেন্টেজ অফ এরর এখানে কমপ্লিট হলো। আমি তোদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, তোদের সলভিং করবি, তারপর আমি ডাউট ক্লিয়ারিং ক্লাসে বলে দেবো। এরপরে ইন্টিগ্রেশনটা একটু শিখিয়ে আমাকে নেক্সট চ্যাপ্টারে যেতে হবে, ইন্টিগ্রেশন অ্যান্ড ম্যাক্সিমাম মিনিমাম রুল শিখিয়ে যেতে হবে। ইনস্ট্রুমেন্টের একটা দেখবি পার্ট আছে, যেটা হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট, দ্যাট ইজ ভার্নিয়ার স্কেল, ফার্স্ট ওয়ান, ভার্নিয়ার ক্যালিপার, স্ক্রু গেজ। আমি আবার বলছি, ওটা তোরা আমাকে যদি রিকোয়েস্ট করিস যে কারোর এক্সাম আছে, আমি তাহলে পড়িয়ে দেবো, আমাকে টেক্সট করবি গ্রুপে। আর কিন্তু প্র্যাকটিক্যালি ওটা কিন্তু প্র্যাকটিক্যালের সঙ্গে করানো বেটার। আমি যদি তোদের ফিজিক্যাল ক্লাসে যদি করাই, ওটা ইনস্ট্রুমেন্টগুলো প্রত্যেকের হাতে নিয়ে গিয়ে যদি বোঝাই, তাহলে কিন্তু তোরা 100% বুঝবি এবং কোনো প্রবলেম হবে না।
আর আমি এখানে যদি এঁকে বোঝাই বা ইনস্ট্রুমেন্টটা তোদের সামনে এরকমভাবে ক্যামেরার সামনে দেখে বোঝাই, সেটা কিন্তু বুঝতে কিছু কিছু অসুবিধা হতে পারে। কারণ ফিজিক্যালি নিজে হাতে নিয়ে করা আর বা বোঝা আর এরকমভাবে দেখা দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। যদিও স্কুলে ওইসব কিছুই করবে না, স্কুলে বোর্ডে এঁকে কাজ ছেড়ে দেবে বা পড়াবেই না হয়তো, এইসব ওগুলো সবই জানো তোমরা। যাই হোক ছেড়ে দেবে সেটা ব্যাপারটা। যাই হোক তোরা যা বলবি সেটাই আমি করবো। এর আগে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো পার্সেন্টেজ অফ এররে, তোরা কমপ্লিট করবি, তারপরে আমি প্রসিড করবো। ওকে, তোরা এখন চেপে একটু পড়তে শুরু কর, কারণ স্কুল খুললে কিন্তু এক্সাম হবে বা অনেকের এক্সাম হচ্ছে। অনলাইন টেস্ট মানে এমসিকিউ ছাড়া বেশি কিছু নিতে পারবে না, কিন্তু পরীক্ষায় তার এমসিকিউ থাকবে না। তাদের বোর্ড পরীক্ষা সেটা জেইতে বা নিটে থাকবে, সেটার ক্ষেত্রে তো জেই নিট যখন ক্লাস স্টার্ট হবে সেটা আমি করে দেবো। কারণ অলরেডি 12 চলছে বা নিট সেকশন জেই সেকশনে অনলাইন টেস্ট ওরা সারাদিন রাতে দিয়ে যাচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়ো ফিজিক্স কেমিস্ট্রি হয়ে গেছে। তো তোর স্কুলে হয়তো যেটা নিচ্ছে অনলাইন টেস্ট ওটা জাস্ট এমসিকিউর ওপর নেবে, কিন্তু বোর্ডে ওরকম কোর্স আসবে না, জাস্ট এখন কিছু করার নেই বলে নিচ্ছে ওরকম হবে। কিন্তু স্কুল খুললে ফিজিক্যালি মানে পেন অ্যান্ড পেপারে ইউনিট টেস্ট হবে, যেখানে কিন্তু ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকবে 2 মার্কস 3 মার্কসের। সেটা কিন্তু জন্য প্রিপারেশন নিতে শুরু কর। আমি দেখবি একটা ইউনিট ডাইমেনশনের একটা তোদের কোশ্চেন উইথ সলিউশন আমার মনে হয় দিয়েছিলাম আগের সপ্তাহে, আগের উইকে। ওটা কিন্তু গো থ্রু করবি ভালো, প্রত্যেকটা চ্যাপ্টার হবে আমি ওরকমভাবে কোশ্চেনগুলো দিয়ে দেবো। ওকে।